কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো। ও না, থুকু, একটু ভুল হয়ে গেছে। আমাদের সবার প্রিয় ইসরাত জাহান আপু এটাকে একটু ভিন্ন ভাবে সাজাইছেন। তো এই গানটা ইসরাত জাহান আপু ডাইনি মাগিনুরের উদ্দেশ্যে সাজাইছেন, না ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের উদ্দেশ্যে সাজাইছেন আমি জানি না। তবে আজকে আমি এই গানটা আমার ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরালাঝির নিশির উদ্দেশ্যে গাওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ওকে, আর কথা না বাড়িয়ে আর দুষ্টামি না করে চলেন শুরু করি। এখন হবে কাছে আসো যদি বলো তবে পাবনা কেন থাকো। দাঁতের বাগান পাবনা না, ডাইনি মাগিনোর পাবনা আছে, তাহলে কি হবে? এখন আপাতত কাছে আসো যদি বলো তবে মালয়েশিয়া কেন থাকো। ভালো লাগে ফোনে বলো তবে তোমার পাশেই রাখো। আমি রোস্ট করব নাকি ফ্রাই করব, তুমি নতুন করেই ভেবে দেখো। বুঝেছো? আমার দাঁতের বাগান, কাল্লা পেতনি কালী মন্দিরের রানী দাঁতের বাগান, ভণ্ড বাচাল শয়তান দাঁতের বাগান, মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আর কোনো ফালতু বাজে বা জঘন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো না বা আড্ডা দিব না। আজকে খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত চমৎকার একটা বিষয় নিয়েই আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলে সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। তো ভিউয়ার্স, দাঁতের বাগানের অনেক দিনের অন্যায় অপরাধী জমে আছে, স্তূপাকৃতির হয়ে আছে, যেগুলোর জন্য এখনো পর্যন্ত তাকে আমি ধোলাই করতে পারি নাই। এর মধ্যে সে আবার নতুন নতুন অপরাধের জন্ম দিচ্ছে বা অপরাধ করে যাচ্ছে। তার অপরাধের ঘোড়া শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এখন আমি তার কয়টা অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে তাকে ধুলাই করতে পারবো জানি না। তবে আজকের এই ভিডিওটা শুধুই দাঁতের বাগানময়, অধিকাংশ ভিডিও জুড়ে বা পুরো ভিডিও জুড়েই এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরালাঝির নিশিকে ধুলাই করে সম্পূর্ণ আড্ডাটি সাজানোর চেষ্টা করব। তো দাঁতের বাগান তার ডাইনি মাগিনুর ভাবির বাপের বাড়ির মানুষজন সম্পর্কে যে গলাবাজি চাপাবাজি গুলো করে গেছে, এগুলোর জন্যই সোজা কথা আমার আধা ঘন্টার উপরে সময়ের দরকার। কিন্তু এরপরে আবার সে তার আরেকজন সঙ্গী সাথীকে নিয়ে সে হাই হতাশ করতে আসছে। আমি তাকে, এই মানুষটাকে নিয়ে সে জীবনে অনেক ভিডিও বানানোর জন্য চিটারি বাটপারি বা ফটকামি ফাতরামি করে এই লোকটাকে নিয়ে, মানুষটাকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাকে অনেক ধুলাই করছি। কি কারণে? শুধুমাত্র তার টাইটেল থাম্বনেলে সে যেই প্রতারণাটা করছে এর জন্য। সেটাকে এই যে রাবেকা বা রাশিদা নামের যেই ভণ্ড মহিলাটা আছে, বুটকি মুটকি তেরা বেড়া মহিলাটা আছে, এই বেডিটারে এই দাঁতের বাগান কন্টেন্ট বানাইলেই সে তার টাইটেল ও থাম্বনেলে ভাবির সাথে আজকে এই হয়ে গেল, ভাবিকে নিয়ে ওই হয়ে গেল, ভাবির সাথে আজকে আমার ঝগড়া হয়ে গেল, ভাবির সাথে কি নিয়ে মনোমালিন্য, ভাবির উপর কি নিয়ে রাগ করলাম, এরকম সেরকম নানান টাইটেল থাম্বনেল দিয়ে এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ফাতরালাঝির নিশি জীবনে অনেক ভিডিও আপলোড করছে এবং আমার ধুলাই খাইছে। কিন্তু এখন এই যে গতকালকে সোজা কথা এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান আর ভাবি শব্দটা ইউজ করে ইয়ে করে না, তার ভাবির সাথে আর খুব বেশি দিন তার এই মাখামাখি বা জীবন চলা হয়ে উঠবে না, একসাথে থাকা হাঁটা চলা ফেরা হবে না। খুব শীঘ্রই বা যে কোনো সময় যে কোনো দিন সেটা থেমে যাবে, শেষ হয়ে যাবে।
কিন্তু এখন শেষ দিকে এসে সে আর ভাবি বলল না, সে অন্যরকম একটা কৌতূহলের জন্ম দিল। ভিউয়ার্সরা যেন আগ্রহী কৌতূহলী হয়ে তার কথা শুনতে যায়, তার ভিডিও দেখতে যায়। কারণ গতকালকে ওই রাবেকা মহিলা, মানে গত পরশু দিন বা তার আগের দিন, যেদিনই হোক, যে একটা ভিডিও আপলোড করছে, মানে সেখানে অনেক ভিউয়ার্সরাই তার ভিডিও দেখছেন। সেও যেখানে 200, 300 বা 100 ভিউজ পাইতো, সেখানে একটা ভিডিও আপলোড করে সে এতক্ষণে, আমি যখন কথা বলতেছি, মানে 23,000 বা 25,000 প্লাস ভিউজ আদায় করে নিছে। তো সবাই জানেই বিষয়টা, যে দাঁতের বাগান ভাবি বলতে কার কথা বলবে, কে দেশে চলে যাচ্ছে, কার বিরহে দাঁতের বাগান এত মর্মাহত, এত ব্যথিত, বা সে কান্না করতেছে, তার এই আগ্রহ কৌতূহলের মানে এটা মানে মানুষ আর দেখতে যাবে না, বুঝে যাবে সবাই যে এটা তো সে ওই ভণ্ড মহিলা, নোংরা মহিলা রাবেকাকে নিয়ে দাঁতের বাগান কথা বলতেছে। তো এটা তো ভিউয়ার্সরা মনে করবে আমরা শুনছি, রাবেকার কাছ থেকে জেনে গেছি, শোনার দরকার নেই। তো এইখানে দাঁতের বাগান কি ধরনের একটা কৌতূহলের জন্ম দিছে, কি ধরনের থাম্বনেল টাইটেল দিছে দেখেন, আমার 7 বছরের সুখ দুঃখের সাথী কেঁদে দিয়েছে, দুইজন আলাদা হয়ে যাচ্ছে। আমার 7 বছরের সুখ দুঃখের সাথী, এরকম হবে না। তুই শেষের যে লাইনটা লিখছিস, দুইজন আলাদা হয়ে যাচ্ছি, যে আমরা 7 বছরের সুখ দুঃখের সাথী হবে। বাংলা ব্যাকরণ আগে অনেক হিয়াইছি, আর কত তো করে লারাবারা হিয়ায়াম, মূর্খের বাচ্চা, অশিক্ষিত, ইলিটারেট, আর লেখাপড়া শিখাইতে পারবো না। তো টাইটেলটা কি দিয়েছে দেখেন, আমার এত বছরের একজন সাথী, যার সাথে সুখে দুঃখে ছিলাম, সেই মানুষটা চলে যাবে, কেঁদে দিয়েছে, এই কষ্ট বোঝানো যাবে না। মানে এইরকম একটা ভাব, মানে যেন মানে সাথী বলতে কাকে বোঝায়, জীবন সাথী, মানে সঙ্গী সাথী, জামাই হাই, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকমও হইতে পারে, কিন্তু প্রতিবেশী বা বান্ধবী কখনো সাথী হইতে পারে না। ও সাথী, ও সাথী, ও সাথী, কত গান আছে সাথীকে নিয়ে। ও গো সাথী আমার, তুমি কেন চলে যাও, ও গো সাথী আমার, তুমি কেন চলে যাও, কথায় কথায় তুমি কেন এত রেগে যাও। কত ধরনের গান আছে। ও সাথী, একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি। তারপরে যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো, তুমি একা। কি কইতেছি না কইতেছি আমি কিছু জানি না। তো সাথী মানে ওই ধরনের ওই রকম ইয়েদেরকে বলে, ঠিক আছে। এখানে সে তার রাবেকা ভাবি হঠাৎ করে সাথী হয়ে গেছে, আর সে সেই রাবেকা ভাবির বিরহে সে কান্দা পেটটা ইয়ে হয়ে গেছে। অথচ এই রাবেকা মহিলা এই যে ভিডিওটা আপলোড করছে, সেইখানে ভুল করেও এই রাবেকা বা রাশিদা একবারও এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরালাজি নিশির নামটা ভুল করেও নেয় নাই। লজ্জা লজ্জা অপমান। কিন্তু দাঁতের বাগানের তাতে কি আসে যায়, দাঁতের বাগানের একটা কন্টেন্ট হইলেই হইল, একদিন এই ভাবি, একদিন ওই ভাবি, একদিন এই সাথী, একদিন ওই নাগর, একদিন অমুক তমুক, এটাকে মানে ব্যবহার করে তার সোজা কথা ভিউজ বাণিজ্য করতে হবে। তো এই রাবেকা মহিলাটা কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে মানে ভিউয়ার্সদের আবেগ নিয়ে খেলা করছে, সেটা আগে আপনারা দেখেন। তার থাম্বনেল ছিল এরকম, সংসারটা আমার ভেঙে চুরে উলট পালট হয়ে গেল, মালয়েশিয়ায় আমাদের আর থাকা হলো না। সে কেঁদে দেয় নাই কিন্তু, টাইটেল মালয়েশিয়ায় আমাদের আর থাকা হলো না, এইবার টাইটেল এসে একটু কেঁদে দিয়েছে, একেবারে জন্য চলে যাচ্ছি। তো এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে সে তার ভিডিওতে মানে সবকিছুই একই পেশাল বারবার পেরে তার ঘরের এলোমেলো ঘর দুয়ার ঠিক করতেছে, মানে
গুছগাছ করতেছে, তার জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, তার সাজানো সংসারটা এলোমেলো তছনছ হয়ে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ওরে চিটার, ওরে বাটপার, দাঁতের বাগানের সাথে থেকেছিস, এর চেয়ে ভালো আর কি শিখবি? হ্যাঁ, তো সে এইরকম হাইহত্যা শুরু করছে যে তাদের স্বামী স্ত্রীর সংসার মনে হয় ভেঙে যাচ্ছে। সংসার ভেঙে যাওয়া মানে তো এটাকেই বলে, তাই না ভিউয়ার্স? আমি কিন্তু এটাই বুঝতেছি, আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি এটুকুই বুঝি। আর সংসার স্থানান্তরিত হওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাকে সংসার ভেঙে তছনছ হয়ে যাওয়া বলে না। যে মানুষ জীবিকার তাগিদে দেশেরই মানে বিভিন্ন জায়গায়, যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে পোস্টিং হয়, ট্রান্সফার হয়। তো সেই জন্য তাদেরকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় বা এক থানা থেকে অন্য থানায় ট্রান্সফার হইতে হয়। আর সেরকমই এখন একটা মানুষ তো ইচ্ছা করলেই সারা জীবন প্রবাসে থাকতে পারে না। প্রবাসের একটা নিয়ম কানুন আছে যে একটা প্রবাসী ওই দেশে কত বছর পর্যন্ত থাকতে পারবে, ওই দেশের সরকার মানে একজন প্রবাসীকে সর্বোচ্চ কত বছর পর্যন্ত থাকার সুযোগ দেয়। তো এক একজনের ক্ষেত্রে সেটা 2, 4, 5 বছর এদিক সেদিক হয়। কেউ 12 বছর সুযোগ পায়, কেউ 5 বছর পায়, কেউ 10 বছর পায়, কেউ 20 বছরও পেয়ে যায়। ঠিক আছে, তো সেখানে এই রাবেকা 7 বছরের একটা সুযোগ পাইছে মালয়েশিয়ায় থাকার। তো তার জামাই তাকে নিয়েই শুরু থেকে থাকতেছে না, তার জামাই তাকে ছাড়াও কিছুদিন সেখানে ছিল, সোজা কথা। এখন নতুন করে এই রাবেকার জামাইকে ওই মালয়েশিয়ান যে অফিসটা আছে, কোম্পানিটা আছে, তাকে আর রাখবে না, তাকে আর দরকার নাই, সোজা কথা। তার ভিসা রিনিউ করে নাই। তো এই জন্য তাকে বাধ্য হয়ে এখন বাংলাদেশে চলে আসতে হবে মালয়েশিয়া ছেড়ে। তো এই জিনিসটা নিয়ে এই মানে ভণ্ড মহিলা মানে দাঁতের বাগানের সঙ্গী সাথী না, তো দাঁতের বাগানের কাছ থেকে তো এগুলো শিখবে। সে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে দিল যে আমার সংসার ভেঙে, আমার সংসারটা আমার ভেঙে চুরে উলট পালট হয়ে গেল, মালয়েশিয়ায় আমাদের আর থাকা হলো না। এই মহিলা যেহেতু আমার প্রধান আসামিও না, মানে কিছুই না, শুধু দাঁতের বাগানের একটা নষ্ট সাথী, ঠিক আছে, সঙ্গী সাথী, মানে প্রতিবেশী, সেই হিসেবেই মাঝে মধ্যে ধোলাই খাইছে। মানে সোজা কথা, দাঁতের বাগানের মতন একটা জঘন্য নিকৃষ্ট নারীর মানে চরিত্র কতটা জঘন্য, নোংরা, নিকৃষ্ট, এটা জানার পরেও যখন সবকিছু জেনে বুঝে চাক্ষুষ প্রমাণ দেখে কিছু মানুষ সোজা কথা এইরকম জঘন্য নিকৃষ্ট মানুষের সাথে সম্পর্ক রাখবে, তাদের চরিত্র কতটা জঘন্য নিকৃষ্ট হইতে পারে, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা একদম সহজ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। যে ওই যে তারা একই ধরনের মোলা, একই ক্ষেতের কইতাম না, একই টাইপের মোলা আর কি, বুঝতে পারছেন না, একই ধরনের চরিত্রের বা ক্যারেক্টারের অধিকারী। সেই জন্যই মানিকের মানিক চিনে রতনে কি জানি, মানিকের রতন চিনে না শুভরে চিনে কচু, কেমনে কেমনে জানি কথাটা প্রবাদটা কয়। তো এই রাবেকা মহিলাটাও দাঁতের বাগানের কাছ থেকে শিখে, সোজা কথা যে সঙ্গ দোষে লোহা ভাসে, মানে একটা আছে, সেও ফটকামি ফাতলামি করে মানে 24-25 হাজার ভিউজ সে নিয়ে নিল। তো এইখানে সে সব কিছু মানে তার জামা কাপড় থেকে ফার্নিচার টার্নিচার, ফ্রিজ, টিভি, মানে ঘরের যা কিছু আছে যতটুকু নিয়ে আসা সম্ভব এগুলো সে নিয়ে আসবে। তার পছন্দের জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলোর জন্য হাই হতাশ করতেছিল যে চাইলেও সব জিনিস নিয়ে যেতে পারতেছি না, তার মানে ইয়ে দিয়ে টাকা দিয়ে কিছু ওজন কিনে কিনে নিয়ে আসতে হবে যদি আমি নিয়ে যেতে চাই। 3 জন মানুষ, তারা স্বামী স্ত্রী এবং সন্তান, সেখানে তারা সব মিলিয়ে ধরেন না কত 110-12-11 কেজির মতো, 3-30-90 আর 3-7-21, তাহলে 111 কেজি জিনিস এমনিতে ফ্রিতে নিয়ে আসতে পারবে। এরপরে যে জিনিসগুলো জামা কাপড় বা হাড়ি পাতিল, ড্যাগ ডিস্কি ইত্যাদি নিয়ে আসতে চাইলে তাদের সেটা মানে ভ্যাট ট্যাক্স দিয়ে সোজা কথা তাদের নিয়ে আসতে হবে। এখন এইগুলোর জন্যই তার সংসার উলট পালট হয়ে গেছে গা, মানে সংসার ভেঙে গেছে। মুখের বাচ্চা, চিটারের বাচ্চা। একটা দম্পতির মধ্যে ভাঙন সৃষ্টি হইলে তখন সেটাকে সংসার ভেঙে যাওয়া বলে।
সংসার এখান থেকে সেখানে, যে ঢাকা থেকে বান্দরবানে পোস্টিং হইলো সেটাকে সংসার ভেঙে যাওয়া বলে না। সেটার জন্য অন্যরকম একটা আলাদা ফিলিংস থাকে, কষ্ট থাকে, সেটা ঠিক আছে। ওইগুলো নিয়ে হাই হতাশ করলে তোকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু তুই সংসার ভেঙে ফেলার বা তছনছ হয়ে যাওয়ার, উলটপালট হয়ে যাওয়ার কথাটা বলছিস কেন? হ্যাঁ, ওইটা কি তোদের সংসার? ওইটা তো তোদের পাখির বাসা। সেখানে তোরা অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য একটা বাসা মানে বাঁধছিলি। তো তোরা জানিস যে এখানে তোরা স্থায়ী হইতে পারবি না, এ হইতে পারবি না, সবকিছু জেনে বুঝে এই ধরনের হাই হতাশ শুরু করছিস কেন? চিটারের বাচ্চারা। তো এই জিনিসটাকে দাঁতের বাগান আবার তার কন্টেন্ট বানিয়ে ফেলছে যে আমার এতদিনের সাথী, সেই শুরু থেকে 2016 সালে আমি প্রথম এসেছি, আমার 10 বছর হয়ে গেছে, 2019 সালে এই রাবেকা মহিলাটা এসেছে, আগে আমরা অমুক জায়গায় একই সাথে থাকতাম, কিন্তু বাংলাদেশে থাকতে আমাদের কখনো পরিচয়ই হয় নাই। এটা কিন্তু আমাদের যে দুইজনের একই স্বামী, এই সেই আমাদের স্বামীরা আগে একই অফিসে চাকরি করতো, আমরা একই বনশ্রী এলাকায় থাকতাম, এই সেই। তো এই ঘেউ ঘেউ করছে। তো তাদের মধ্যে কতটুকু টান ফিলিংস, এবার আমি আপনাদেরকে সেটা একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিই, বন্ডদেরকে একটু শিক্ষা দিই। দাঁতের বাগান গতবার তো তার মা মারা যাওয়ার সময় আসছিল, হয় গতবারই অথবা এর আগের বার। দাঁতের বাগান এবং রাবেকা এই দুইজন মানুষই বা এই দুইজন ভণ্ড রাতের রানী একই সময়ে কিন্তু বাংলাদেশে আসছে, হয়তোবা 1 সপ্তাহ 10 বা 15 দিন আগে পিছে আসছে। কিন্তু ভুল করেও কেউ একজন আরেকজনকে তাদের বাড়িতে দাওয়াত দেয় নাই। দুইজনে কিন্তু ব্লগার, দুইজনেরই ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, কিন্তু ইচ্ছা করলে তারা কি তাদের কন্টেন্ট বানানোর জন্য তো একজন আরেকজনের বাড়িতে যাইতে পারতো। কিন্তু দাঁতের বাগান তার বাপের বাড়িতে থাকতেও এই রাবেকা মহিলাকে একবার দাওয়াত দেয় নাই, আবার তার শ্বশুর বাড়িতে থাকতেও বলে নাই ভাবি আসেন আমাদের বাড়িতে একদিন বেড়ায়া যান। ভাই রাবেকা মহিলাটাও দাঁতের বাগানকে বলে নাই ভাবি আসেন আমার শ্বশুর বাড়িতে এসে বেড়ায়া যান বা আমার বাপের বাড়িতে এসে বেড়ায়া যান। তো তাদের মধ্যে যে কি মধুর সম্পর্ক বা কত মধুর টান, এগুলো আমাদের বোঝা হয়ে যায়। আজাইরা এসে পিতলা খাতির দেখাই বেড়াইস না, ফটকামি সব জায়গাত করবার আইস না রে বন্ডরা, ঠিক আছে? উচিত কথা কইলে তো আবার ইউটিউবের গা জ্বলে, কি কইতাম, ইউটিউব ভাইয়া আই এম জোকিং, ঠিক আছে? আমি খালি সত্যি কথা বলে যাচ্ছি, আমি একটাও কিন্তু মিথ্যা কথা বলছি না, আমি শুধু সঠিক তথ্যগুলো সম্মানিত ভিউয়ার্সদের কাছে উপস্থাপন করছি। এখানে কাউকে খাটো বা ছোট করার জন্য আমি বা হেয় প্রতিপন্ন করার জন্য কোনো কিচ্ছু কইতাছি না, কিন্তু এই বিষয়টা আপনার মাথায় রাখবেন, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে তাকে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। রাবেকা আরো ভণ্ডামি করছে, কারণ আমার আসামি তো আর রাবেকা না যে রাবেকা প্রেগনেন্সি নিয়ে মিথ্যাচারিতা করার জন্য তাকে আমি ধুলাই করবো। যে সে মোটা হয়ে যেতেছে এটা তো সে জানেই, কিন্তু ভিউয়ার্সরা জানে না। তো তার মোটা পানকে মানে কিছু ভিউয়ার্সরা তার প্রেগনেন্সি মনে করতো, তো এই জন্য সে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করেছে, হেন অনেক ভিউজ পাইছে যে ভুল করে প্রেগনেন্ট হয়ে গেলাম, এখন আমি কি করব, এই সেই এই ধরনের একটা ফাটকামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে আছে। না চাইতেও আমি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম, জানি না এখন আমি কি করব। কত বড় ভন্ডার ফটকা হইলে প্রেগনেন্সির মতো বিষয় নিয়েও এই ধরনের ইয়ে করতে পারে। আমি তো ভাবছিলাম এই বেডি বুইরা বয়সে বুঝি সত্যি সত্যি প্রেগনেন্ট হইতাছে, হয়ে গেছে গা। তবে কি কইতাম, তারপর যেহেতু একটাই বাচ্চা, আল্লাহ দেখ প্রেগনেন্সি নিয়া সে যেহেতু এমন মানে চিটারি বাটপারি প্রতারণা করছে, আল্লাহ তাআলা তার উচিত বিচারটা যেন করেন, ঠিক আছে? কখনো যদি প্রয়োজন পড়ে তার বংশ আরো বৃদ্ধি করার জন্য, সেটার দায়ভার আল্লাহর উপর ছেড়ে দিলাম, এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ আমাদেরও তো ভবিষ্যৎ প্রজন্ম বাড়ানোর প্রয়োজন হইতে পারে, তাই না? এখনো মানে চিন্তা ভাবনা করি নাই, চিন্তা ভাবনা তো মাথায় আসলেও আসতে পারে, তখন আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, আমাদের কিবরিয়া এবং রিমা দম্পতির উপর যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় যে পরের জন্য তুই দোয়া করছিস সেটা তোর উপরে ইয়ে করে দিলাম, তো আল্লাহ বিষয়টা আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা আপনি ন্যায় বিচার করবেন, ঠিক আছে?
এবার আসি, এই যে দাঁতের বাগান ফাতরালাজির নিশি গতকালকে না গত পরশু যেই টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছিল, আমার গতকালকের ভিডিওতে তার শুধু টাইটেল থাম্বনেলটা পরে শুনেছিলাম যে ভাবির বাবার বাড়ির ফ্যামিলি আমরা পছন্দ করি না। কত যে কথা আর টাইটেল, কত কত কিছু যে শুনতে হয়, কেঁদে দেওয়া, এরপর ও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সেখানে সেও অনেক ঘেউ ঘেউ পড়ে গেছে, অনেক গলাবাজি যে এই জিনিসটা ভিউয়ার্সরা মানে যে তার বাপের বাড়ির ভাবির বাপের বাড়ির মানুষদেরকে সে পছন্দ করে না, এইটা ভিউয়ার্সদের কেন মনে হয়? এই সেই তার সাথে তার ভাবির যে সুন্দর বন্ডিং, আমাদের বন্ডিং আপা ফাতরালাজি নিশির, এটা সাধারণত ননদ ভাবির মধ্যে দেখাই যায় না। ডাইনি মাগে নো যেরকম তার শাশুড়িকে নিয়ে, শাশুড়ির সাথে সুসম্পর্ক নিয়ে মিথ্যাচারিতা করে গেছে, ঠিক তেমনি এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডের দাঁতের বাগান ফাতরালাজি নিশি তার ভাবি ডাইনি মাগিনুরের সাথে সম্পর্ক নিয়ে সেম মিথ্যাচারিতাগুলো করে গেছে, গলাবাজি চাপাবাজি করে গেছে। যে তাদের ননদ ভাবির মধ্যে কখনোই ভুল বুঝাবুঝি, মান অভিমান, কার্য ঝগড়া এগুলো হয় নাই, হয় না। সাধারণত যেরকম হয় অন্যান্য ননদ ভাবিরা চুল ছিঁড়াছিড়ি করে, হিংসামি এটা সেটা করে, আমাদের ননদ ভাবির মধ্যে তো কখনোই সেটা হয় না। আর ভুল বোঝাবুঝির তো প্রশ্নই আসে না। এখন ভিউয়ার্স, আপনারা যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা দাঁতের বাগানকে একটু মনে করিয়ে দিয়েছেন, তাকে তো কমেন্ট করতে পারবেন না। তার যে ফেসবুক পেজ বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এখানে সেখানে যার যেখানে নাম্বার আছে, তার বিজনেস পেজ আছে বা বিজনেস নাম্বার আছে, সেইখানে গিয়ে এই ভণ্ড দাঁতের বাগান ওই সিঙ্গাপুরি ব্লগার নিরিশার কথা মনে আছে? যে নিরিশাকে তুই বোন দাবি করছিলি, মানে নিরিশাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিলি, তুই যদি আমাকে বোন বলে দাবি করিস, বোন মনে করিস, তাহলে আমার ভাবি ডাইনি মাগিনোরকে সাবান ছাড়া ধুইয়া দে, সার্ফ এক্সেল ছাড়া ধুইয়া দে, আইক্যলা বাস দে, কারণ ডাইনি মাগিনোর ভাবি আমার মান সম্মান সব নিলাম করে দিয়েছে। আমাকে ভিউয়ার্স সমাজের কাছে সোশ্যাল মিডিয়ায় যেভাবে অপমান অপদস্থ করছে, কারণ ভাবি সবকিছু জেনে শুনে চক্রান্ত করে আমার এক্স হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কিবরিয়াকে ইউটিউবে নামিয়ে নিয়ে আসছে। ভাবি যদি কিবরিয়াকে খোঁচাটা না দিত, কিবরিয়ার সম্পর্কে মিথ্যাচারিতা না করতো, অপপ্রচার না করতো, তাহলে কিবরিয়া জীবনে কোনোদিন ইউটিউবে এসে আমার অতীত ফাঁস করে দিত না। এই সেই জন্য সে আমাকে তার ব্যথা না দেখায়া মেয়ে হয়ে আরেকটা মেয়ের কাছে তার ব্যথাটা দেখাইছে। আমি এখন পরপুরুষ হয়ে গেছি, আমি এখন অন্য কেউ হয়ে গেছি, সেই জন্য তার ব্যথার জায়গায় আমাকে মলম লাগাইতে দেয় নাই। সে নিরিশার কাছ থেকে মলম নিতে গেছিল, তো নিরিশার কাছে কান্নাকাটি করে তার ডাইনি মাগিনের ভাবিকে ধুলাই করতে বলেছিল, সাবান ছেড়ে ধুয়ে দিতে বলেছিল। সেটা তুমি এত সহজে ভুলে যাও কেন? তোমরা মানে তোমরা ডাইনি মাগিনোর হাগু টুকানি গোবর টুকানিকে বলে যে গোবর টুকানি অসুস্থ, মনে থাকে না, ডিপ্রেশনের রোগী, এই সেই ডিপ্রেশনের ওষুধ খায়, সে আগের কথা মনে থাকে না, 2 দিন আগে পরে 6 মাস আগে কি কইছে না কইছে। তো দাঁতের বাগান ফাতরালাজির নিশি এবং ডাইনি মাগিনো ইবলিশের নানি, তোরা 1 মাস আগে, 2 মাস বা 6 মাস, 1 বছর আগে কি কইছিলি, তোরা কি করছস, এগুলো কেমনে বুঝলা যাস? তোরাও কি ডিপ্রেশনের রোগী? না তোরা আদতেই সিটার, বাটপার, ভণ্ড, প্রতারক? একটু খোয়াত হয়ে যাচ্ছেন সিটারের ঘরে সিটার, প্রতারকরা, দুষ্ট, মিথ্যাবাদী। এই যে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরালাজি নিশি ডাইনি মাগিনুরের বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে গলাবাজি চাপাবাজি করে গেল যে ডাইনি মাগিনুরের বাপের বাড়ির মানুষদের সাথে দাঁতের বাগানের সম্পর্ক খুবই মধুর, বা দাঁতের বাগানের মা বাপের সম্পর্ক অনেক মধুর ছিল, তাদের বন্ডিং অনেক ভালো ছিল, এত মধুর যা সচরাচর দেখা যায় না। কি কইতাম দাঁতের বাগান রে, তোর অডিও কল রেকর্ড বা মানে আরো অনেক ইয়ে একদম দলিল আকারে আমার কাছে আছে যে তুই তোর ভাবির বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে কি মন্তব্য করছিস, কি বলছিস, কি লিখছিস। হ্যাঁ, তোরা এক মুখে কত কথা বলিস, তোদের এটা মুখ না যে আউটগোয়িং
সেটা একটু কোয়েত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই তুই মানে কি বলবো, পরকের রানী সাগিনোর সম্পর্কে, মানে আমার সাথে যখন যেদিন ফোন করছিলি আমি বলছিলাম, তুই আমাকে বলতে আসছিলি আচ্ছা পরকের রানী সাগিনোর আপনার সাথে প্রতারণা করছে, এই করছে, সে করছে, সেই জন্য আমাকে কি করতে আসছেন। তখন আমি বলছিলাম তোর ভাবির মানে তোর ভাইয়ের শালি তোর বিয়াইন না, এই সেই। তুই তখন কি সুরে কথার উত্তরটা দিছিলি, বিয়াইন, যে ভাইয়ের শ্বশুর বাড়িতে জীবনে কোনোদিন যাইতে পারলাম না, যে ভাবিকে ভাবি বলে মানি না, সেইখানে আবার বিয়াইন। মনে আছে শোনা? তুমি এত সহজে ভুলে যাও কেন? তোমরা একটু ডিপ্রেশনের ওষুধ খায়ও, স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার ওষুধ খায়ও। হ্যাঁ শোনা? ভিউয়ার্স, আপনাদের কারো কাছে এই ধরনের কোনো বড় বড় স্পেশালিস্ট ডাক্তার, তো তারা তো আবার ডাক্তার দেখায় না, ডক্টর, পিএইচডি ডিগ্রিধারী যে ডক্টর গুলো আছে, ডক্টরের ঠিকানা নাম উল্লেখ করে মেনশন করে দিয়েন, ঠিক আছে? এই দাঁতের বাগান দেশে আসলে যেন বাংলাদেশ থেকেই দেখাইতে পারে। ফটকা, চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক, জি, মানে কি বলবো, সে আরো অনেক গলাবাজি চাপাবাজি করছে যে তার বাপ জীবিত থাকা অবস্থার সময়ের কিচ্ছা কাহিনীও শোনাইতে আসছে, যে তার বাপের সাথে ডাইনি মাগিনুরের বাপের বা মায়ের অনেক সুন্দর বন্ডিং ছিল, এই সেই। তখনও এই দাঁতের বাগানের বাপ আর মাগিনুরের বাপ নাকি অনেক গল্প আড্ডা দিত। হোয়াট এ জোক, হাউ ফানি। এই চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক, দাঁতের বাগান, তোর বাপ জীবিত থাকতে ওই ভাঙ্গারি ব্যাপারী জীবনে কোনোদিন তোদের বাড়িতে যাইতে পারছে? পাবনায় যাইতে পারছে? জীবনে একবার হয়তো বা যাইতে পারছে, সেটা মানে আমি বাদ দিই, সেই জিনিসটা হইতে পারে তোর যে একমাত্র ভাতিজা তান আছে, তানের মুসলমানের অনুষ্ঠানে হয়তো বা যাইতে পারে। এর বাইরে জীবনে কোনোদিন এই ভাঙ্গারি ব্যাপারী তোদের বাড়িতে পাবনাতে যাওয়ার কোনো হয়েছে না? এই কালিনুর বেগম জীবনে কোনোদিন পাবনাতে গেছিল তো বাপ জীবিত থাকা অবস্থায়? এমনকি মানে এই দেশি কুত্তা এবং ডাইনি মাগিনুর এই যে ঢাকা থেকে 2022 বা 23 সালে যখন গেল, একেবারে ঢাকা ছেড়ে পাবনা চলে গেল, এর আগে কখনো কোনোদিন কালিনুর বেগমও পাবনা গেছিল ওই তানের মুসলমানের অনুষ্ঠান ছাড়া? না তোদের বাড়ির কোনো মানুষ এই যে ইউটিউবের মানে এসে ভিউয়ার্সদের ধুলাইকে, এই যে কয়েক বছর আগে তোর মা নাজমা বেগম, খাড়াসবুড়ি নাজমা বেগম যখন এই কালিনুরের মেয়ে মেকাবুতুরি কাল্লা পেতনি ও পরকেরানি সাগিনুরের মাথায় হাত রেখে আশীর্বাদ করে আসছিল, পাছে লোকে কিছু বলে তাতে তোমরা থেমে থাকো না, তোমরা তোমাদের নষ্টামি নোংরামি চালায়া যাও। তোর জামাই নিয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে যখন গেছিলি দলবল নিয়ে, ওইটাই ছিল তোদের জীবনের প্রথম এবং শেষ সফর তোদের ভাইয়ের শ্বশুর বাড়িতে। আবার সেই ভাইয়ের হৌরবাড়ির মানুষ লইয়া তুমি গলাবাজি চাপাবাজি করতে আসছো শোনা? তোমার লজ্জা লাগে না? তোমার তার নির্লজ্জ তুমি ব্যাপনা দিকা আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। কিন্তু তোমরা কি কোন জায়গার মাটি দিয়ে বানায় আল্লাহ তাআলাই ভালো জানেন। এত নিকৃষ্ট মাটি দিয়ে তোমরা বানায়, মানে পৃথিবীতে যত মানুষ আছে আমার মনে হয় তোমরাই সবচেয়ে নিকৃষ্ট মাটি দিয়ে তৈরি, জঘন্য নর্দমার মাটি দিয়ে তোমাদেরকে বানানো হয়েছে। নাহলে মানে মানুষ কখনো এত নির্লজ্জ বেহায়া হইতে পারে না, ঠিক আছে? অমানুষ কুমানুষ তারাই হয়, মানে তাদের দ্বারাই এগুলো সম্ভব, বুঝেছো শোনা? আর তোমার বাপ থাকতে মানে ওই বাঙালি ব্যাপারই নাকি তোমার বাপের পানায় না হয়তো না, তোমার মার জন্য যখনই আমার মানে তালই বা ভাবির বাবা বাইরে যাইতো, আমার মায়ের জন্য পান নিয়ে আসতো, তাদের মধ্যে এত সুসম্পর্ক, এত বন্ডিং ছিল। ওই যে কইলাম যে ডাইনি মাগিনুরের বাপ তো কোনদিন আইসেই না তগর ভাই। এই যে তানু মন্ডলের বিয়া শাদীর সময় বা ওই যে দেশি কুত্তা যখন এইবার মানে একবারে ঢাকা ছেড়ে পাবনা গেল, এরপর থেকে লোক দেখানো বা ইউটিউবের ভিউয়ার্সদের মুখ মানে বন্ধ রাখার যে একটা অপচেষ্টা, শাক দিয়ে মাছ ঢাকার, তখন দুই একবার হয়তো বা আসা যাওয়া হয়েছে। তানু মন্ডলের বিয়েতে একবার, বা তানু মন্ডলের ম্যারেজ ডেতে একবার, এই যে আবার
ইয়েতে কি জানো, এই যে এখন তানু মণ্ডলের ছেলের জন্মদিনে হাতি পাত দেয় পুত পুত, এটার মধ্যে একবার। এছাড়া এই বাঙ্গারি ব্যাপারী তোদের বাড়িতে মানে গেছে, এটার কোনো নজির, এটার কোনো প্রমাণ তোদের কাছে আছে? চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক, মুখোশধারী, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরালা, ছিন্নিশি, মাই জানু, এক্স জানু, বলো না আমাকে, বলো না আমার এই কথাগুলোর উত্তর দিয়ে যাও না, বলো না আমাকে, বলো না। আমি হাঁপায় যাই তখন দোলাই করতে করতে, কিন্তু তোরা নষ্টামি নোংরামি করতে একটুও হাঁপাস না। কিভাবে পারিস? তোরা পারিস কি করে নন্দিনী, পারিস এত নষ্টামি নোংরামি করতে? তোরা যে এত নোংরামি করতে পারবি, পারে না হৃদয় তা ভাবতে। এছাড়াও এই মুখোশধারী, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান কত উদার মনের মানুষ, কত সুন্দর মনের অধিকারী, একটু জেনে রাখেন। এই কথাটা বলে আজকের আড্ডাটা শেষ করে দিব। সে নাকি তার ডাইনি মাগিনুর ভাবিকে বলছে যে, ভাবি তোমার মা বাবা যেহেতু তোমার ভাইদের সংসারে, ভাই ভাবিদের সংসারে বোঝা হয়ে আছে, তোমার ভাই ভাবিরা এখন তোমার মা বাবাদেরকে সহ্য করতে পারে না, ভরণ পোষণ দেয় না, তোমরা মেয়েরাই তোমাদের মা বাবাকে দেখভাল করো। তাহলে এখন যেহেতু আমার মা বাবা নাই, এই বাড়িটা তো খালি পড়ে থাকে, এই সেই, তুমি তোমার মা বাবাকে পাবনা নিয়ে চলে আস, পাবনা এনে রাখো, তাহলে তোমারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। তো ডাইনি মাগিনুর তো বলে মানে মিথ্যা কথা, বা মানে একটা বানানো কথাটা তো বলে যে তার মা বা আপনাকে আসতে চায় না, এই সেই। আদতে ডাইনি মাগিনুরেরও কিন্তু এত টান নাই তার মা বাপের জন্য, সে কতটা স্বার্থপর এটা তার কথাবার্তা, চালচলনে আপনারা যথেষ্ট প্রমাণ পাইছেন। তবে এখানে আবার কিছু সত্যিও দাঁতের বাগান কইয়া দিছে, একটু সত্যি তো কয়, ওই যে ভিউয়ার্সদের কিছু কমেন্টের জন্য ওই কালিনুর বেগম আর ভাঙ্গারি ব্যাপারে একটু লজ্জা পাইছে, নাইলে কিন্তু ঠিক ওই তারা পাবনায় আস্তানা গাল লইলে। কি কমেন্টে লজ্জা পাইছে তারপর মানে ইয়াতে লাগছে, ওই যে দাঁতের বাগানের মা যখন মারা যায় তখন কিছুদিনের জন্য এই কালিনুর বেগম আর ভাঙ্গারি ব্যাপারীরা এসে, বা পদ্মারচরের বাদ্যান্নীরা এসে পাবনায় আস্তানা গাড়ছিল, অনেকদিন মোটামুটি ছিল। তখন কিছু ভিউয়ার্সরা কমেন্ট করতো, এই তো ডাইনি মাগিনুরের পথের কাটা শেষ হয়ে গেছে, ডাইনি মাগিনুর এখন এই সংসারটা দখল করবে, মানে নাজমা বেগমের সাজানোর সংসারটা নিজে দখল করে এখানে পদ্মার চরের বাদ্যান্নীদের মেলা বসাবে, এটা সেটা ইয়ে করবে। তো এই কমেন্ট তারা দেখছে, বা মানে এইসব কথাবার্তা কিছু শুনছে, তারা তো লেরা বেড়া জানে না যেসব কমেন্ট চেক করবো কালিনুর বেগম আর বাঙ্গারি ব্যাপারী। তবে যে তাদের নিজেদের কিছু আলাপচারিতায়, কথাবার্তায় তারা এটা পারে নাই, কারণ ভিউয়ার্সদের দৃষ্টি তো সবসময় তাদের উপরে থাকে। তো কালিনুর বেগম নাকি এই অজুহাত যে না, মানুষ এমনি যে সব কথা বলছে, আমরা যদি যায় সেইখানে থাকি তাহলে মানুষ আরো কথা কইব, লজ্জা লাগে, একটু লজ্জা মানে কালিনুরের বলে লাগছে, এই জন্য কালিনুর এখানে এসে থাকতে পারতেছে না। না হলে কতটা নির্লজ্জ হবে, হ্যাঁ একবার চিন্তা করেন যে মেয়ের শ্বশুর বাড়িতে এসে সারা জীবনের মতন স্থায়ী হয়ে থাকার স্বপ্ন তারা দেখে। তো কেন মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকতে হবে? মেয়েদের ইয়ে বাদ দিয়ে ছেলেদের সাথে, ছেলের বউদের সাথে মিলেমিশে একটু সুসম্পর্ক রাখলেই তো মানে সেখানেই সারা জীবন থাকা যায়। মেয়েদের সংসারে বোঝা হয়ে নির্লজ্জ বেহায়ার মতন বসবাস করতে হয় না। তো ভিউয়ার্স, আজান দিচ্ছে, তো আজকে আর বেশি কথা না বলে আজকে এখান থেকে বিদায় নিয়ে নেই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।